إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীজি মসজিদে নববীর ভিতরে 25 জন সাহাবীদেরকে নিয়ে এই আয়াতটা পাঠ করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবীরা, তোমরা কি জানো এই আয়াতের ব্যাখ্যা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন। এই সাহাবীটা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া রাসূল, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, তাহলে এই আয়াতের সঙ্গে গো রাসূল একটা মক্কার ঘটনা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, আর দেরি করো না, বলো। এই সাহাবী আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আমি তখন সাহাবী ছিলাম না, আমি তখন অমুসলিম ছিলাম, নবমুসলিম ছিলাম। ও রাসূল, আমি তখন নবমুসলিম ছিলাম। এই মক্কার সঙ্গে কি কাহিনী ঘটনা রাসূল আপনাকে জানাইতেছি। আমি তখন অমুসলিম ছিলাম, নবমুসলিম ছিলাম। তখন আমি
দেখলাম আপনার রাজপতির সৈনিকদেরকে, আপনার আল্লাহওয়ালা দিনওয়ালা বান্দাকে, আপনার খাঁটির উম্মতদেরকে, যারা কোরআনের কথা বলেন, যারা রসুলকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সৈনিকদেরকে ধরলেন আবু জেহেল, উতবা, সাইবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার রাজপতি সৈনিকদেরকে ধরলেন, উতবা, সাইবা, আবু জেহেল ধরলেন। উতবা, সাইবা, আবু জেহেল ধরে আপনার সৈনিকদেরকে এমন মার দেওয়া শুরু করলেন, মার দিতে দিতে তাদের গাও থেকে রক্ত জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই আপনার সৈনিকগুলো রক্ত জমিনে টাস টাস করে পড়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবী বলো, আর দেরি করো না, কি কাহিনী বলো। তখন ওই বর্ণনাকারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবারে আপনার সৈনিকদেরকে ধরে আবু জেহেল, উতবা, সাইবা যখন মার দিতে শুরু করলেন, তখন আমি দূর থেকে দেখাইলাম উতবার সাইবাদে ওই সৈনিকদেরকে রক্ত পড়তেছে। তখন ওই সৈনিকগুলোকে তখন আবু জেহেল, উতবা, সাইবা মারতেছে। তখন উতবা, সাইবা বলতেছে, এ আল্লাহর সৈনিকগুলো, এখন আসুন, আমার হাতে তোর জীবনের প্রাণ, যদি তুই বাঁচতে চাস, তাহলে তুই নবীজির ইসলাম ধর্ম ত্যাগ করে তুই আমাদের ধর্মে তুই প্রবেশ কর। উতবা, সাইবা বলতেছে এবার। তো এরপর আপনার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সৈনিকগুলো এইবারে বললেন, আমরা জীবন দিতে রাজি, তারপর আমরা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলকে আমরা ভুলব না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তো এইবার এই সৈনিকগুলো বলতেছে যে আমরা আল্লাহ রসুলকে আমরা ভুলব না। তো এইবার আবু জেহেল উতবা, সাইবাকে বলল, উতবা, আর দেরি করো না, তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ বানাও। এদেরকে শুধু মারপিট করলে এদেরকে আল্লাহর এবং আল্লাহ রসুলকে ভোলানো যাবে না, ইসলাম এইভাবে বন্ধ করা যাবে না। ওরে উতবা, সাইবা, তাড়াতাড়ি তুমি ফাঁসির মঞ্চ তৈরি করো। উতবা, সাইবা আর 1 মিনিট দেরি করলো না। উতবা, সাইবা ফাঁসির মঞ্চ বানাইয়া এইবারে আল্লাহ রসুলের সৈনিকগুলোকে এবারে 2 হাত বাঁধা হলো। বাঁধানোর পর তার কোমরের দড়ি দিয়ে এবার বাঁধা হলো। এরপর তার চোখের মধ্যে কালো কাপড় দেওয়া হলো, গলায় রশি বেঁধে দেওয়া হলো। এই সৈনিকগুলোকে ফাঁসির মঞ্চে যখন বাঁধা হলো, উতবা নামিয়ে আসে। এইবার সাইবাকে বলতেছে, উতবা, উতবা, তাড়াতাড়ি তুমি তরবারি দাও, ধারার অস্ত্রটা দাও। উতবা এইবারে সাইবাকে ধারার অস্ত্রটা দিল। সাইবা এবারে
ফাঁসির মঞ্চে উঠে ওই আল্লাহর রাসূলের কর্মীদেরকে বলতেছে এখনো সময় আছে, সময় থাকতে এখনো বেঁচে যদি যাও তাহলে তুমি আল্লাহ রসুলের, আল্লাহর কর্মীদের, আল্লাহ রসুলের তোমরা ইসলাম ভুলে যাও আর আমাদের ইসলামে তোমরা প্রবেশ করো, তাহলে তোমাদের জান তোমাদের বেঁচে যাবে। ওই যুগে আজ থেকে 1500 বছরের আগের যুগে যেরকম ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, আজও এই বাংলাদেশের জমিনে যারা আল্লাহর কথা বলে, যারা রসুলের কথা বলে, এদেরকেও ফাঁসিতে ঝোলানো হয়েছে। কথা বলুন না জোরে, ঠিক কিনা? 1500 বছর আগে যেরকম হয়েছে, আজও এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের কথা বলে তাদেরকেও ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি যিনি আল্লাহ রসুলের কথা বলে, যিনি আল্লাহ তাআলার কথা বলে, ইসলামের কথা বলেন, এই জন্য তাকেও কিন্তু শহীদ করা হয়েছে। কথা বলেন না জোরে, ঠিক কিনা? কেন? একটাই অপরাধ, তোমরা ইসলাম কায়েম করতে পারবে না। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনবে। এইবারে সাইবা মঞ্চে উঠে গেল। সাইবা মঞ্চে উঠে যাওয়ার পর আল্লাহ রাসূলের কর্মীদেরকে বলল এখনো যদি তোমাদের যদি জীবন থাকতে চাও তাহলে তোমরা আল্লাহ রাসূলকে ভুলে যাও। ওগো রাসূল, আমি তখন মুসলমান আমি হই না, আমি দূর থেকে আমি দেখলাম। ওগো রাসূল, আপনার সৈনিকগুলো বলল আমি আল্লাহ রাসূলকে ভুলে যাব না, বিনিময়ে যদি জীবন দিতে হয় আমি জীবন দিব, তবু আমি আল্লাহ রাসূলকে ভুলে যাব না।